এই বৃষ্টিমুখর দিনে চলুন কিছু একটা বানিয়ে খাওয়া যাক। সেই সাথে আপনাদের কয়েকটা কথা বলতেও চাই। দেখুন, ঘর যেমনই হোক না কেন সেটা একটা শান্তির আশ্রয়। নারী যেমনই হোক না কেন সেটা মায়ার আলয়। একটি মানুষ যখন সারাদিনের কর্মব্যস্ততা, ক্লান্তি আর সংগ্রাম শেষে ঘরে ফেরে, তখন তার হৃদয়টা চায় একটু প্রশান্তি, একটু নির্ভরতা। বাইরের জগৎটা কিন্তু অনেকটা কঠিন। কতটা কঠিন যে না বাইরে বেরিয়েছে সেই সম্পর্কে বুঝবেও না। হয়তো শব্দের প্রকাশ করা যায় না অনেক সময়, তবে সেটা চোখে লেখা থাকে। ঘরে ফিরে সে চায় কেউ একটা তার সেই ক্লান্ত চোখে চোখ রাখুক আর বলুক, চলো একটু শান্তি নাও। আর এই আশ্রয়টা সবচেয়ে সহজেই দিতে পারে একজন নারী, একজন স্ত্রী, একজন ভালোবাসার মানুষ। ঘর মানে তো শুধু দেয়াল আর ছাদ নয়। ঘর মানে একখণ্ড নিরাপদ পৃথিবী, যেখানে শুয়ে পড়া যায়, মন খুলে হাসা যায়, চিৎকার করে কান্না করা যায়, চিৎকার করে বলা যায় আমি তোমায় ভালোবাসি। ঘর মানে এক মায়ার বাঁধন। আর যিনি ঘর সামলান, যিনি ঘরে থাকেন, তিনি যদি হন খুব কঠিন মুখের, অভিযোগ মোড়া কণ্ঠে, তবে সেই ঘর হয়তো ছাদ দেয়, দেয়াল দেয়, কিন্তু আশ্রয় দেয় না। আজকাল অনেক সময় দেখা যায় স্বামী যেই ঘরে ঢুকছে, স্ত্রী মুখ গোমরা করে রাখছেন আর বলেন, তুমি আমার কথাই বোঝো না, তুমি সব সময় ভুলে যাও, সারাদিন বাইরে থাকছো, একবারও ফোন করে খবর নিয়েছো আমি কেমন আছি। হ্যাঁ, এইসব অভিযোগের ভিত্তি থাকতেই পারে, কিন্তু সময় যদি সঠিক না হয় তাহলে কথার মানেও কোথাও গিয়ে যেন হারিয়ে যায়। একজন স্বামী যখন সারাদিনের ক্লান্তি শেষে বাড়িতে ফেরে, তার সামনে গিয়ে অন্তত এক গ্লাস ঠান্ডা জল দিন, তার মুখের দিকে তাকিয়ে বলুন, মনে হচ্ছে তুমি খুব ক্লান্ত। তাহলে দেখবেন সে হয়তো একটি তৃপ্তির নিঃশ্বাস ফেলবে। তখন হয়তো সে নিজে থেকেই বলবে তার কষ্টের কথাগুলো, এবং তোমার কষ্টের কথাগুলো শোনার চেষ্টা করবে। একটু আদর, একটু মায়া, একটু বুঝিয়ে বলার ভঙ্গি, এই কয়েকটি জিনিসই একজন পুরুষকে নতুন করে বাঁচতে শেখায়, আবার লড়াই করতেও শেখায়। একটা মায়াবতী মুখই পারে একটা ঘরকে স্বর্গ করে তুলতে। অনেকেই ভাবেন এসব ছোট ছোট আচরণ করার প্রয়োজন কিসে, যত সব ন্যাকামো। আসলে ভালোবাসা কখনো বড় কোনো উপহার চায় না। ভালোবাসা চাই সব সময় মতো একটা সুন্দর স্পর্শ করা, হৃদয়ের কথাগুলোকে সময় বুঝে বলা। সত্যিকারের স্ত্রী যিনি হন তিনি এগুলো বুঝবেন। আর সত্যিকার স্ত্রী তিনি নন যিনি শুধু সংসার সামলান, রান্না করেন, কাপড় ধোন। সত্যিকার স্ত্রী তিনি যিনি স্বামীর মনটা বোঝেন, জানেন কখন কথা বলতে হয়, কখন চুপ করে থাকতে হয়, কখন অভিযোগ নয় বরং আদর জরুরি। আসুন আমরা নারীরা হই সেই মায়াবতী, যার স্পর্শ এই চার দেয়ালটাকে প্রাণবন্ত, ডগমগিয়ে করে তোলার, এবং পুরুষ ক্লান্ত শরীর নিয়ে যখন ঘরে ফিরতে চায় তাকে বারবার ভালোবাসায় ভরিয়ে তোলা। ভালোবাসা হোক গৃহ শান্তি আর শান্তির আশ্রয়। আর আমরা নারীরা হয়ে উঠি সেই শান্তির আশ্রয়ের আলো ভরা একটি মায়া ভরা মুখ, যার দিকে তাকিয়ে প্রত্যেকটা পুরুষ তার জীবনকে সহজ মনে করে। এইভাবে চললে হয়তো আগামীতে আমাদের জীবনের প্রত্যেকটা ভুলকে আমরা শুধরে নিয়ে চলতে পারি, এবং কোনো সংসার আর নষ্টও হবে না। হয়তো সুন্দর একটি সংসার আরও সুন্দরে পরিণত হবে। আমরা নারী, আমাদের বুঝতেই হবে পুরুষ কী চাইছে, তার মন বুঝে চলা। কেমন লাগলো জানাবেন সবাই। সেই সাথে দেখুন আমার খিচুড়ি রেডি, আমি খিচুড়ি বানাচ্ছিলাম আর ভাবলাম আপনাদের সাথে একটু কথা বলার প্রয়োজন আছে। আমি আমার করা ভুল থেকেই শিক্ষা নিয়েছি এবং আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করেছি। খিচুড়ি দেখুন কি সুন্দর হয়েছে, দেখুন। এবার খিচুড়ি বানাবেন, আশা করি ভালো লাগবে। যদিও আমি এতে শুধুমাত্র 2 ধরনের ডাল আর আতপ চাল দিয়েই বানিয়েছি।
খিচুড়িটা দেখুন রেডি পুরো আমার খিচুড়ি। এই বর্ষামুখর দিনে আমার এরকম খিচুড়ি খেতে ভালো লাগে। এর মধ্যে কোনো সবজি দিইনি, সবজি ছিল না, বাজারে যাইনি, প্রচুর বৃষ্টি হচ্ছিলো এই কারণে। টান টান, গরম গরম খিচুড়ি রেডি। কে কে খেতে চান চলে আসুন, আমি একটু খেয়ে দেখছি কেমন টেস্ট হয়েছে। সুপার, চলে আসুন ঝটপট। টাটা, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।